পাশবিক নির্যাতিত হয়েছে, হত্যা হয়েছে, তার কোনো দৃশ্যমান বিচার বর্তমান সরকারের কাছ থেকে পাইনি। আমাদের নিরাপদ কোথায়, নিরাপত্তা আমরা কোথায় পাবো, এর জবাব প্রধানমন্ত্রীকে দিতে হবে। এক রামিসা চলে গিয়েছে, ভবিষ্যতে আর কোনো নমিসাকে যেন এইরকম বর্বরচিত হত্যাকাণ্ডের সম্মুখীন হতে না হয়, সেই চেষ্টা আমাদের সকলের করা উচিত। প্রকাশ্যে এই হত্যাকারীকে, নৃশংসভাবে হত্যাকারীকে শাস্তি দেওয়া যায়। এই সভ্য সমাজে এই ধরনের নির্মম ও জঘন্য হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। উদ্বেগের বিষয় হলো বর্তমান সময়ে দেশে শিশু ও কিশোরীদের উপর এই ধরনের চরম পাশবিক অবমাননাকর অপরাধের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। অপরাধ সংগঠিত হওয়ার পেছনে যা আছে সেটা হলো বিচারহীনতার সংস্কৃতি। আমরা এই বিচারহীনতার সংস্কৃতির অবসান চাই। রামিছার মতো একটি মেধাবী ছাত্রী দিনের দুপুরে পাশবিকভাবে নির্যাতিত হয়ে, এরকম রামিছার মতো হাজার হাজার রামিছা ইতিপূর্বে পাশবিক নির্যাতিত হয়েছে, হত্যা হয়েছে, তার কোনো দৃশ্যমান বিচার বর্তমান সরকারের কাছ থেকে পাইনি। আমরা বলতে চাই স্বরাষ্ট্রমন্ত্রীকে যে আপনি কেন চুপ করে আছেন? আপনি কি কোনো কন্যা সন্তান নেই? আপনি কি তার বাবা মার কাছে এসে তার বাবা মাকে সান্ত্বনা দিয়েছেন, বিচারের কথা বলেছেন? কি করে একজন স্বরাষ্ট্রমন্ত্রী এভাবে নীরব থাকতে পারে? একজন প্রধানমন্ত্রী যিনি নিজের নিরাপত্তার জন্য বাহিনী নিযুক্ত রাখেন, সার্বক্ষণিকভাবে তারা নিজেকে নিরাপদ রাখতে চান, অথচ এই দেশের প্রধানমন্ত্রী হয়ে এদেশের জনগণকে, এদেশের নারীদেরকে, এদেশের শিশুদেরকে, কন্যা সন্তানদেরকে নিরাপত্তা দিতে তিনি ব্যর্থ হচ্ছেন। 36শে জুলাই কি জন্য 36শে জুলাই সংগঠিত হয়েছিল? নিরাপদ একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যেই, ফ্যাসিবাদকে দূর করার লক্ষ্যেই 36শে জুলাই সংগঠিত হয়েছিল। একটি সরকার প্রতিষ্ঠিত হলে, একটি সরকার আসলে বাংলাদেশ স্থিতিশীল হবে। কিন্তু আপনারা আমরা কি দেখলাম? রাষ্ট্র আছে, সরকার আছে, আইন আছে, বিচার ব্যবস্থা আছে, কিন্তু এগুলোর কোনো প্রয়োগ নেই, এগুলোর কোনো বাস্তবায়ন নেই। আপনারা দেখেছেন যখন সরকারের কাছে, যখন রাষ্ট্রের কাছে জনগণ কোনো বিচার পায় না, তখন সবাই জনগণ বিচার হাতে তুলে নেওয়ার চিন্তা করতে থাকে। সরকারের কাছে, প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে আবেদন জানাতে চাই যে বিশৃঙ্খলা থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য। আমাদের নিরাপদ কোথায়, নিরাপত্তা আমরা কোথায় পাবো, এর জবাব প্রধানমন্ত্রীকে দিতে হবে। আমরা এর জবাব চাই, আর এজন্যই আমরা চাই দ্রুততম সময়ে এই বিচার সংগঠিত হোক, যেভাবেই হোক, এবং সর্বোচ্চ শাস্তি হোক ফাঁসি, এবং প্রয়োজনে এটা জনসমক্ষে দেখানোর ব্যবস্থা করা হোক। এরকম শাস্তির ব্যবস্থা থাকলে পরবর্তীতে এই হত্যাকারীরা আর কখনোই এই ধরনের অপকর্ম করার সাহস পাবে না। আমাদের প্রচলিত আইনে যে বিচার, সেটা হত্যাকারী স্বীকার করার পরেও সে বিচার আমরা দেখি না, সেটা বাস্তবে হচ্ছে। আমরা চাই এই ছোট্ট মেয়েটি, নিষ্পাপ একটা মেয়ে হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাই, আইনের ফাঁক করে আসামি ছাড়া পেয়ে যায়। আমরা চাই বিচার ব্যবস্থাকে পরিবর্তন করে শরিয়া আইন চালু করে তাকে প্রকাশ্য ময়দানে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য।